সালামের আদবসমূহ। যদি সমাবেশে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা চলতে থাকে তাহলে নব আগন্তুক ব্যক্তির জন্য উচিত হচ্ছে অযথা সালাম দিয়ে তাদেরকে নিজের দিকে আকৃষ্ট করে আলোচনার বিঘ্ন সৃষ্টি না করা, বরং এক্ষেত্রে কর্তব্য হলো তাদের সকলের দৃষ্টির আড়ালে চুপ করে বসে পড়বে। পরবর্তী সময় যখন সুযোগ হবে তখন সালাম ইত্যাদি বিনিময় করবে। সালাম সংক্রান্ত কিছু মাসালা। 1 নম্বর, সালাম দেওয়া সুন্নাত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। 2 নম্বর, যে প্রথমে সালাম দেয় তার সওয়াব অনেক গুণ বেশি, আর যে সালামের জবাব দেয় তার সওয়াব কম। 3, পরিচিত অপরিচিত সকল মুসলমানকে সালাম দেওয়া উচিত। 4, মসজিদে প্রবেশের সময় যদি মুসল্লিরা নামাজরত অবস্থায় থাকে তাহলে সালাম দেওয়া যাবে না, আর যদি কিছু নামাজরত অবস্থায় আর কিছু নামাজ ছাড়া তাহলে সালাম দেওয়া না দেওয়া উভয়ের সুযোগ রয়েছে। 5, যদি অনেক মানুষের মধ্যে হতে নির্দিষ্ট করে কাউকে সালাম দেওয়া হয়, যেমন এরকমভাবে বলা হলো যে হে জায়েদ আসসালামু আলাইকুম, তাহলে অন্যজনের জবাব দেওয়ার দ্বারা উদাহরণস্বরূপ ওমর সালামের জবাব দিলে জায়েদ দায়িত্বমুক্ত হবে না, বরং জায়েদকে সালামের জবাব দিতে হবে। 6, ছোটরা বড়দেরকে সালাম দেবে। চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে এবং আরোহী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম করবে। 7, কারো পাশ দিয়ে অতিক্রম করার সময় তাকে সালাম দেওয়া সুন্নাত এবং সওয়াবের কাজ। 8, খালি মসজিদ অথবা খালি ঘরে প্রবেশের সময় বলবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এটা যখন ঘরের মধ্যে খালি কোনো ঘর অথবা খালি মসজিদ থাকে, সেখানে ফেরেশতারা থাকে, সেখানেও দেখেন ইসলাম বলতেছে যে খালি মসজিদ অথবা খালি ঘরে যখন প্রবেশ করবে তখন তোমরা সালাম দেবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। 9 নম্বর, কবর জিয়ারতের সময় অথবা কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় কবরস্থানের অধিবাসীদেরকে এভাবে সালাম করবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সলাফনা অনাহনু লাকুম তাব। যেখানে আবার একটা কিছু জায়গা আছে যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সলাফনা ওয়া নাহনু বিল আথর, বিভিন্ন সময়। তবে এখানে বিষয় হলো এভাবে সালাম করবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবা বা তাবা, এরকম। তারপর 10 নম্বর, যেখানে মুসলিম এবং অমুসলিম সকলেই থাকবে সেখানে সালাম দেওয়ার সময় মুসলমানদেরকে সালাম দেওয়ার নিয়াত করবে। মানে হিন্দু আছে, মুসলমান আছে, উভয় ধর্মের মানুষ আছে, তাহলে নিয়াত করবে সালাম দেওয়ার নিয়াত করবে হলো মুসলমানদেরকে সালাম দেওয়ার নিয়াত করবে। 11 নম্বর, যদি কোনো অমুসলিম সালাম দেয়, প্রশ্ন মানে যদি অমুসলিম সালাম দেয়, যেমন অনেক সময় এমন হয় যে মুসলমানদেরকে অমুসলিম যারা বন্ধু বান্ধব আছে পরস্পর মহব্বত থাকার কারণে তারা সালাম দেয়। যদি কোনো অমুসলিম সালাম দেয় তাহলে উত্তরে কি বলবে হাদাকাল্লাহ, তাহলে উত্তরে বলবে হাদাকাল্লাহ। যখন আপনাকে অমুসলিম সালাম দিবে তখন তার উত্তরে আপনি দিবেন হাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুক, হাদাকাল্লাহ। আপনাকে যখনই সালাম দিক তখনই আপনি বলবেন হাদাকাল্লাহ। কোনো অমুসলিম সালাম দিলে বলুন হাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুক বলবে। 12 নম্বর, যদি কোনো কারণে অমুসলিমকে সালাম দিতে হয় তাহলে বলবে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। 13 নম্বর, ফাজির অর্থাৎ যে গান গায়, গান শ্রবণ করে, তাস খেলে, ঘড়ি চালক, কবুতর অর্ণওয়ালাদেরকে সালাম না দেওয়া উচিত। কি বললাম আবার বলি, ফাসিক কারে বলে? হাদিসের ভাষা হলো সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। যারা বেশি বেশি মুসলমান হয়, মুসলমানকে গালি দেয় তাদেরকে ফাসিক বলে। ফাসিক আরো কিছু আছে বিষয়। তারপর ফাজির অর্থাৎ যে গান গায়, গান শ্রবণ করে, তাস খেলে, ঘড়ি চালক, কবুতর ওড়নেওয়ালাদেরকে সালাম না দেওয়া উচিত। 14 নম্বর,
যার উপর খুতবা চলাকালীন সময় যার উপর গোসল ফরজ হয়েছে, যার উপর গোসল ফরজ হয়েছে সে অন্যকে সালাম দিতে পারবে। সে অন্য যার উপর গোসল ফরজ হয়েছে সে অন্যকে সালাম দিতে পারবে। 15 নম্বর, আজান অবস্থায়, জুমা, ঈদ ইত্যাদি খুতবা চলাকালীন সময়ে, কোরআন তেলাওয়াতের সময়, পাঠদান অবস্থায়, উপদেশ দেওয়া অবস্থায়, কথাবার্তা বলার সময়, খানা খাওয়ার সময়, পেশাব পায়খানা করার সময় সালাম দিবে না। যদি কেউ সালাম দেয় তাহলে জবাব দেওয়া ওয়াজিব নয়। বারুর রায়েক, স্বামী ইত্যাদি। আবার এই কথাটা আবার বলি যে কেউ যদি আজান অবস্থায় আজান দেয়, আজান অবস্থায় বা আজান হচ্ছে এমন অবস্থায়, তারপরে জুমা, ঈদ ইত্যাদি এর খুতবা চলাকালীন সময়, খুতবা হচ্ছে খুতবা চলাকালীন সময়, কোরআন তেলাওয়াতের সময়, পাঠদান কোনো কিছু শিক্ষা দিচ্ছে এমন অবস্থায়, উপদেশ দেওয়া হচ্ছে এমন অবস্থায়, কথাবার্তা বলার সময়, খানা খাওয়ার সময়, পেশাব পায়খানা করার সময় সালাম দিবে না। যদি কেউ সালাম দেয় তাহলে ওয়াজিব, সালামের জবাব দেওয়া, উত্তর দেওয়া তার জন্য ওয়াজিব নয়। বারুর রায়েক, স্বামী ইত্যাদি। ইনশাআল্লাহ যে মাসালাগুলো বললাম সালামের আদব সম্পর্কে আরও বিস্তারিত আসবে ইনশাআল্লাহ। আমরা ভিডিওটি দেখব, মানুষের কাছে পৌঁছায় দিব, নিজেও শিখুন, অন্যকে শিখান, নিজে আমল করুন, অন্যকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।